ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে সাচিরামবাড়ি বাজারে জমায়েত সংগঠিত করেন সিপিআইএম। ৩ মার্চ বিকাল ৪টায় সাচিরামবাড়িতে এক জমায়েত সংগঠিত করা হয়। ককবরক ভাষা স্বীকৃতি সহ ৪ দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে ১৯৭৫ সালের ৩ মার্চ পুলিশের গুলিতে নিহত হয় সিপিআইএম নেতা ধনঞ্জয় ত্রিপুরা। শহীদ ধনঞ্জয় ত্রিপুরার স্মরণে সাচিরামবাড়ি বাজারে শহীদ বেদিতে মাল্যদান এবং জমায়েত সংগঠিত করা হয়। জমায়েতে আলোচনা করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই জমায়েতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব পরীক্ষিত মুরা সিং, বিজয় তিলক, অরুণ ত্রিপুরা ও দেবেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। 50 বছর অতিবাহিত হয়েছে। এই জন্য আজকের দিন শুধুমাত্র আজ থেকে 50 বছর আগে 1975 ইংরেজিতে কোন প্রেক্ষিতে সে লড়াই সংগঠিত হয়েছিল, কমরেড ধনঞ্জয় তার জীবনকে আত্মাহুতি দিতে বাধ্য হয়েছিলেন, শুধু সেই প্রেক্ষিতে আলোচনা করা না, আজ 5 দশক বাদে আমাদের রাজ্যের চলমান রাজনীতি যে 4টি লক্ষ্যকে সামনে রেখে সেদিন সারা ত্রিপুরা জব্যাপী গণ আন্দোলন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। ককবরক ভাষা এ রাজ্যে যে জনগোষ্ঠী বা তাদের ভাষাভুক্ত রাজা 1400 বছর এই ত্রিপুরাজ্য 184 জন রাজা শাসন করেছিলেন। সেই ককবরক ভাষা রাজারাও অবহেলা করেছেন। পরবর্তী সময়েতে এ রাজ্যের শাসক দল কংগ্রেস তারাও এটাকে চরম অবহেলা করেছেন। সেই ভাষার মুক্তির জন্য, স্বীকৃতির জন্য